আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। চিকেন ফ্রাই পছন্দ করেন না এমন মানুষ খুবই কম পাওয়া যাবে। আর আজকে আমি কিন্তু সেই চিকেন ফ্রাইটাই তৈরি করে দেখাবো। তবে আজকে এই চিকেন ফ্রাইটা রেগুলার চিকেন ফ্রাই থেকে কিছুটা আলাদা হবে, কারণ এটা আমি তৈরি করব কোরিয়ান স্টাইলে। আর চিকেন ফ্রাই সাধারণত লেগ পিস দিয়েই বেশি করা হয়। আজকে আমি মুরগির বুকের মাংসটা নিয়ে এই ফ্রাইটা করে দেখাবো। আমার এই রেসিপি ফলো করলে খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারবেন। সো কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। প্রথমে আমি নিয়েছি আধা কেজি চিকেন। আমি কিন্তু এখানে শুধু বুকের মাংসটাই নিয়েছি, আপনারা চাইলে মুরগির যে কোনো অংশটাই নিতে পারেন, কোনো সমস্যা নেই তাতে। চিকেনগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার টিস্যু পেপারের সাহায্যে মাংসের গায়ে যে এক্সট্রা পানিটা থাকে সেটা শুকিয়ে নিতে হবে। এতে করে মাংসের সঙ্গে মশলাটা খুব ভালোভাবে কোট হবে। মাংসটা শুকিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই মাংসগুলোকে কেটে নেব। আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন। আমি একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, যতটুকু সম্ভব লম্বা করে কেটে নিচ্ছি। সবগুলোকে এইভাবে কেটে নিয়েছি। এবার আমি এই চিকেনটাকে ম্যারিনেট করব। সো প্রথমে দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, সাদা গোলমরিচের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, আর লবণ দিচ্ছি 1 চা চামচ বা স্বাদ মতো, লাল মরিচের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এবার সবগুলো মশলার সঙ্গে চিকেনটাকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এই চিকেনটাকে আমি প্রায় 30 মিনিটের জন্য রেস্টে রাখবো, যাতে করে মশলাটা চিকেনের ভিতরে খুব ভালোভাবে যেতে পারে। 30 মিনিট পরে এখানে আমি আরও কিছু উপকরণ অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, বেকিং সোডা বা খাওয়ার সোডা দিচ্ছি 1/2 চা চামচ, দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ। এখানে সয়া সসটা না দিতে চাইলেও প্রবলেম নেই। সবশেষে দিয়ে দিচ্ছি একটা ডিম। এবার আমি সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মেখে নেব। এইভাবে মেখে নিতে হবে। প্রয়োজনে একটু পানি ব্যবহার করতে পারেন, তবে খুবই সামান্য। তো আমার মাখার ডান। এবার চিকেনগুলোকে ভাজতে যাব। এবার চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি চিকেনের পিসগুলো একে একে করে দিয়ে দিচ্ছি। আর একটা কথা মনে রাখবেন, চিকেনগুলো যখন তেলে ছাড়বেন একটু ফাঁকা ফাঁকা করে দিবেন। আর এই চিকেনটা ভাজার সময় কিছু ব্যাপার মনে রাখতে হবে। একসাথে বেশি করে চিকেন দেওয়া যাবে না। চিকেনের পরিমাণ যদি বেশি হয় তাহলে আপনারা ব্যাচ ব্যাচ করে চিকেনগুলোকে ভাজবেন। একসঙ্গে অনেকগুলো চিকেন দিয়ে দিলে তেলের তাপমাত্রাটা কিন্তু হঠাৎ করে কমে যাবে এবং উপরে যে কোট করা মশলাটা খুলে যাবে। আর একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, চিকেনটা তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়া যাবে না। 1 মিনিটের জন্য তেলে চিকেনটাকে সেট হতে দিতে হবে। এইভাবে চিকেনগুলোকে মিডিয়াম আঁচে 8 থেকে 10 মিনিট ভেজে নিয়েছি। এবার আমি এক এক করে তেল থেকে চিকেনগুলোকে তুলে নিচ্ছি। টিস্যু পেপার বিছানো একটা প্লেটে চিকেনগুলোকে তুলে নিতে হবে। এতে করে চিকেনে যে এক্সট্রা তেলটা থাকবে সেটা শুকিয়ে যাবে খুব সহজে। সবগুলো চিকেন তুলে নেওয়া হয়ে গেছে। একইভাবে আমি বাকি চিকেনগুলোকেও ভেজে নেব। অন্যদিকে আমি একটা স্পেশাল সস বানাবো। এর জন্য একটা বাটিতে 1/3 কাপ টমেটো সস নিয়ে নিচ্ছি। সাথে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাইট সয়া সস, 1 চামচ দিয়ে দিচ্ছি ভিনেগার বা সাদা সিরকা, লাল মরিচের গুঁড়া দিচ্ছি 1 চামচ পরিমাণ, দিচ্ছি চিনি 1 চা চামচ পরিমাণ, আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মধু। এই মধুটা কিন্তু সুইটনেসের সঙ্গে সঙ্গে চিকেন ফ্রাই একটা গর্জিয়াস লুক দিবে। শেষে 3 টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করে আমি সসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সসটা বানানো হয়ে গেছে। এটা রান্নার পরবর্তী পর্যায়ে ব্যবহার করতে হবে। অন্যদিকে আমার চিকেনগুলোও ফ্রাই করা হয়ে গেছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা যখন গরম হবে তখন আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। আর এই রসুনটাকে হালকা বাদামি কালার করে ভেজে নিয়ে আগে থেকে যে সসটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। চুলার অল্প আঁচে সসটাকে 2 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। আর 2 মিনিট পরে সসের মধ্যে চিকেন ফ্রাইগুলোকে দিয়ে দিচ্ছি। এই চিকেন ফ্রাইগুলোকে সসের মধ্যে খুব ভালোভাবে কোট করে নিতে হবে। আর খেয়াল রাখবেন সসটা যাতে চিকেন ফ্রাইগুলোর সঙ্গে খুব ভালোভাবেই কোট হয়। আমার চিকেন ফ্রাইটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। সব শেষে কিছু সাদা তিল ছিটিয়ে দিচ্ছি। এই তিলটাকে সামান্য তেলে বা তেল ছাড়া ভেজে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল আমার কোরিয়ান স্টাইলের চিকেন ফ্রাই। আমার রেসিপি ফলো করে একবার বানিয়ে দেখেন, আর রেস্টুরেন্টে গিয়ে খেতে ইচ্ছে করবে না এই চিকেন ফ্রাইটা। আশা করছি আমার এই ভিডিওটা সবারই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন।
আরও সুন্দর সুন্দর এরকম রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, চ্যানেলটি ফলো করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে অন্য কোনো রেসিপিতে। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।